বন্ধুরা, আজকে আবার আমাদের ঘন্টুর আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, ও ঘুমানোর জায়গায় ও ঘুমাবে না। তখন হয়তো ভোর ভোর ওর ঘুম ভেঙে গেছে, ভোর 5:30 কি 5টা এরকম হবে। আর ও আমায় ডাকতে শুরু করে দিয়েছে। ঘরের মধ্যেই ও শুয়েছিল। ওর ইচ্ছে হয় ও যখন ঘরের মধ্যে ঘুমায়, আবার কখনো কখনো বাইরে চলে যায়, কখনো কখনো বারান্দায় ঘুমায়। ও ঘুমানোর জায়গা ঠিক নেই। ও নিজের ইচ্ছে, ও যেখানে ইচ্ছে সেখানে ঘুমায়। এই খাওয়ার জন্য দেখো পাগলামো করছিল। তো ভাবলাম যে ওকে খেতে দিয়ে দিই। তখন সকালও হয়ে গেছে। সকাল সকাল ওকে আমি মাছটা দিচ্ছি। ওর মাছ আমি দেখতে পাচ্ছ গরম করছি সকাল সকাল। ফ্রিজে যেহেতু রেখে দিই সেদ্ধ করে মাছ, তো একটু গরম করে দিই, নাহলে ঠান্ডা তো, ওকে ঠান্ডা লেগে যেতে পারে। তো ছাদে নিয়ে গিয়ে ওকে খাওয়ালাম, মাছ খেতেই দিচ্ছি। আর আমিও দেখলাম আশপাশটা, দেখছি যে কেমন লাগছে। ও এভাবে খাচ্ছে। ওই সকাল সকাল পাখি ডাকে আসে, পাখি ডাকার আওয়াজে ও ওপরে একবার একবার করে তাকাচ্ছে যে কে ডাকছে। আবার চুপ করে খাচ্ছে। ও বুঝতে পারছে না যে ডাকছে কে, বা হয়তো পাখির আওয়াজে ও এদিক ওদিক ঘুরে তাকাচ্ছে মাঝে মাঝে। এক মন দিয়ে কি সুন্দর খেয়ে যাচ্ছে মাছটা। আবার যেই ডাকছে পাখি, আবার মুখ তুলে তাকাচ্ছে যে কে ডাকছে। এই যে এদিক ওদিক ঘুরে তাকাচ্ছে যে কে ডাকছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা এই যে আমার ঘন্টু বাবুর ভিডিওটা ভালোবাসো, দেখো, আমার খুব ভালো লাগে। তার সঙ্গে আমার আরেকটা রিকোয়েস্ট, তোমরা দেখার সঙ্গে সঙ্গে কাইন্ডলি কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো, যাতে আমিও এগোতে পারি। তো সকাল সকাল দেখো জবা গাছে ফুলটাও হয়েছিল, ফুলগুলো তুলে নিচ্ছিলাম পুজোর জন্য, ঠাকুরের কাছে দেব। আর দেখছিলাম গাছে হয়েছে কি না। দেখো আরেকটা গাছেও জবা হয়েছে, সেটাও নিয়ে নিলাম জবা ফুলগুলো। সকাল সকাল নিয়ে ঠাকুরের কাছেই রেখে দেবো, যখন স্নান করবো স্নান করার পর দিয়ে দেবো। আর এই গাছে দেখো এখনও ফোটেনি, তাই নিলাম না, ফুটলে তারপর নেব। আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার আরও অনেক জবা গাছ আছে, এই যে নিচে আরও অনেক জবা গাছ আছে। আমি একটু জুম করে দেখালাম, দেখো তোমরা যদি দেখতে পাও সেখানেও কত ফুল ফুটেছে। ওগুলো সব শ্বশুরমশাই সকাল সকাল ফুল তোলেন। আমি আজকে ছাদে গেছিলাম বলে আমি তুললাম, নাহলে শ্বশুরমশাই তোলেন। তো ততক্ষণে আমি ঘুরে ফিরে এদিকে এসে দেখি ঘন্টুর খাওয়াও হয়ে গেছে। এই দেখো ওর কমপ্লিট মাছ খাওয়া। ও এবার হচ্ছে সারাদিন শুধু বদমাশি করে বেড়াবে, এদিক থেকে ওদিক ও বদমাশি করে বেড়াবে। ওর খাওয়া কমপ্লিট মানে আর আর বদমাশির শেষ নেই। ও যতক্ষণ না ওকে খেতে দেবে, ও চুপচাপ করে শুধু পায়ে 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 জড়াবে। ওকে খেতে দিতে হবে, ব্যাস খাওয়া কমপ্লিট, ওর বদমাশি শুরু। ওর বদমাশি বলতে আবার অন্যরকম বদমাশি। ও গিয়ে কাদের হচ্ছে ঘরে দেখে আসবে পাখি আছে কি না, উঁকি ঝুঁকি দেবে। সেখান থেকে কতবার এমন হয়েছে আমরা টেনে টেনে নিয়ে পালিয়ে এসেছি। কখনো কখনো তো আমি রেগে ওকে ঘর বন্ধ করে রেখে দিতাম। ও এমন বদমাশ। তো আমি ওকে চুপচাপ করে ছাদে নিয়ে বসেছিলাম যে ও একটু ঘুরুক ফিরুক, পটি করুক, পটি করলে পটি করুক, পটি করলে তারপর নিচে নিয়ে আসবো। ও ওর মতন ঘুরছে, ঘুরে খাবারটাকে হজম করছে। আধা ঘন্টা 1 ঘন্টা মতন আমরা বসেই ছিলাম। বসে দেখি ও খাবারটা হজম হয়ে গেলে ও পটি করে নেয়। ও পটি করে নিলে ওকে নিয়ে নিচে চলে আসি। এ দেখো এদিক ওদিকও ঘুরে বেড়াচ্ছে। তো কিছুক্ষণ বসে ফুল নিয়ে, দেখো ঠাকুরের ফুল নিয়ে চলে এলাম। নিয়ে চলে এসে ঠাকুরের কাছে রেখে দিচ্ছি। চলো আজকের মতন টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে।